হবে আমার ওকে বিয়ের পর প্রথম কোনো গিফট দেওয়া। এই হচ্ছে ওর পুরো ব্যাগটা, যেটা কালার ঠালার উঠে গেছে, ডিসকালার হয়ে গেছে, ইভেন এটা দেখো পুরোটা ছিঁড়ে গিয়েছে, ঠিক আছে। আর এই যে দেখো পুরো, তারপরেও কিন্তু ও কোনো রকমভাবে ব্যাগটা কিন্তু চেঞ্জ করে। তো আজকে সকালে উঠে যেটা আমি করলাম, মিশো থেকে একটা অর্ডার দিয়ে দিয়েছি ব্যাগ, ছোটো ব্যাগ, যেটুকু ওর প্রয়োজন, কারণ এই ব্যাগটা খুব একটা কিন্তু বড় নয়। তো ব্যাগটা এলে ওকে সারপ্রাইজ দেবো। আর ওকে আমি অনেকবার বলেছি যে তুমি এই ব্যাগটা চেঞ্জ করে নাও, ব্যাগটা কিনে নাও, কিন্তু আর ও কিনছে না, আর আমার খুব বিরক্ত লাগছিল। তো ভাবছিলাম যে কী করবো, তো আমি নিজেই অর্ডার দিয়ে দিয়েছি, কারণ দোকানে গিয়ে কেনার আর সময়টা হচ্ছিল না বলে অর্ডার দিয়ে দিয়েছি। তো ওকে আমি একটা সারপ্রাইজ দেবো, সেটা হচ্ছে যে দেখো, সারপ্রাইজ মানে এই নয় যে সবসময় বড় কিছু একটা সারপ্রাইজ দিতে হবে, তো ছোটোখাটো সারপ্রাইজ কিন্তু দেওয়া যায়। আর আমি এটা না বিশ্বাস করি যে বড় সারপ্রাইজ তো ঠিক আছে, বাট মানে ছোটো ছোটো সারপ্রাইজে কিন্তু বেশি খুশি করা যায় মানুষকে। লাগে যে যে কোনো মানুষ যদি ছোটো ছোটো গিফটগুলো দেয়, কারণ দেখো বড় তো সবার লক্ষ্য পড়ে, ঠিক আছে, যে এটা দরকার ওটা প্রয়োজন, বাট ছোটো ছোটো জিনিসগুলো না সবসময় মানুষ ইগনোর করে বেরিয়ে যায়। আর ওকে এটা আমি বলেছি, বলো ঠিক আছে পরে কিনবো পরে কিনবো পরে কিনবো, এরকম বলে বলে রেখে দিয়েছে। আর এই ব্যাগটা কিন্তু মানে এই যে এই ব্যাগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওর জন্য, কারণ ওর এখানে দুনিয়ার রাজ্যের অফিসের মানে কাগজপত্র, ওর অনেক কিছু রয়েছে এখানে, পার্সোনাল জিনিস টিনিস সব কিছু রয়েছে। তো যাই হোক, এই ব্যাগ আমি যেদিন ব্যাগটা আসবে মানে আসবে সেদিন আমি ওকে সারপ্রাইজটা দেবো, খুব সুন্দরভাবে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এই ফুটেজটা আমি নিয়ে রাখছি হচ্ছে আজকে কত তারিখ দাঁড়াও একবার দেখে বলবো, আজকে হচ্ছে জুলাইয়ের 2 তারিখ। তো আজকেই এই ফুটেজটা নিয়ে রাখছি, ব্যাগটা এলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব ওকে আমি কিভাবে সারপ্রাইজ দিচ্ছি, মানে সারপ্রাইজ দিচ্ছি। তো এটাই হবে আমার ওকে বিয়ের পর প্রথম কোনো গিফট দেওয়া, ছোটোই হোক বাট গিফট তো দিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ভালো ছিল, এটা তো ছোটই না। আরে গাড়িতে তো পিঠে থাকে। ঠিকই আছে না, ব্যাগ ধরে না, ঠিকই আছে। ল্যাপটপ ব্যাগ, ও আনতে জানি এমনি এমনি ধরে দেখ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটা মূর্তিটা শুকানো হচ্ছে, কারণ বর্ষার সময় কী করা হয়, যখন মাটিটা কাঁচা থাকে তখন এটা এইভাবে আমরা শুকিয়ে থাকি পুরো মূর্তিটা, যাতে পুরো শুকনো হয়ে যায়। তোমরা দেখতেই পারছো যে ওর মাথায় আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ আগের দিন অনেকটা খাটাখাটনি হওয়ার পর ওর মাথায় অনেকটা যন্ত্রণা হচ্ছে, সেই কারণেই ওর মাথায় আমি তেল দিয়ে দিচ্ছি। সকালে উঠতে হচ্ছে, রান্নাবাড়ি, তারপরে মোবাইল, তারপরে ওইখানে ডাইরেক্ট দোকান যাচ্ছি, আবার এখানে চাপ। তাও এই চাপের ফল যদি আমি পাইতাম। ফল খাওয়া হ্যাঁ সেটা আমি জানি, মেহনত করতেছে না, 8 নম্বর না, 8 নম্বর वाला অনেক বেশি মেহনত হয়ে যাচ্ছে, অনেক বেশি মেহনত হয়ে যাচ্ছে। বেশি মেহনত হয়ে যাচ্ছে, যে কোনো জিনিস মেহনত একটা পাবি না, মেহনত তো করতে হবে না, মেহনত তো করতে হবে, মেহনত করে যেতে হবে, কিছু এইভাবে থাকতে হবে। কিছু হয় না আমাদের দেশে, যারা স্ট্রাগল করেছে না তারাও মেহনত করে আসছে। একটা ভাইরাল কিছু দিতে পারলে না। দিতে না, কখন বলছি কখন কী হবে বলা। বন্ধুরা গুড মর্নিং, সকলে হয়তো ভালোই আছো। আজকের থেকে ব্লগিং আমি শুরু করছি, কারণ দেবিকা বাইরে রয়েছে, কারণ ও দাদুর বাড়িতে, কারণ দাদুর শরীরটা খুব খারাপ, তাই ও দেখতে গিয়েছে। তার জন্যই আমাকে রেগুলার বেসিসে ব্লগ বানাতে হবে এখন। প্লিজ সাপোর্ট করো, জানি না কেমন হবে বা কেমনভাবে করতে পারবো জিনিসটা, আর প্রথমবারই করছি, সেটা যেন একটু সাপোর্ট করো তাহলেই হবে। দেবিকা আমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে, সেটা তোমাদেরকে দেখাবো আমি।
দেখো তাহলে। এই দেখো একটা সুন্দর একটা ব্যাগ। কারণ এই ব্যাগটা আসার কারণ হচ্ছে আমি দেখাচ্ছি। এই যে আমি যে অফিসে যাই, ও দেখেছে, ওর চোখে পড়েছে হয়তো একটু আর কি সূক্ষ্ম আর কি ফুটো রয়েছে, তার কারণেই হয়তো ও একটা চিন্তা ভাবনা করে ও একটা সারপ্রাইজ দিয়েছে আজকে। তো কেমন হলো ওটা বলো ব্যাগটা, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, যে দেবিকা যে ফুটেজগুলো রেখেছে সেগুলো অ্যাড করেই আমি ব্লগটা কিন্তু দেবো। আমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।